কান ধরবে, ধরে বলবে যে আজ জীবনে তোমাকে কোনোদিন প্রশ্ন করবো না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, কারণ আজকে সাপোর্টার আমার একদম নেই, সব তোমার দিকে। হ্যাঁ তো, হয় আমার লোক তো এরা। আচ্ছা, তোমরা এই যে এর সাথে আমি প্রশ্ন উত্তরের গজল বলবো, তোমরা কার দিকে, আমার দিকে না এর দিকে? তুমি আমার দিকে, তুমি আমার দিকে। আর আর এর দিকে কে কে, দেখো হাত তুলে দেখো। ও এর দিকে তোমরা ইউটিউবাররা। এ তো হারবে, একে তো হবেই, আর এর যারা সাথী হবে তাদেরও হবে। তাহলে এই দিকে আমাদের, আমার লোক, আর এইদিকে তোমার লোক। আচ্ছা, প্রশ্ন উত্তরের গজল বলি, বেশি সময় নষ্ট করে লাভ নেই। শোনো, বলো। তুমি তুমি যে আমার সাথে কত বছর আছো? 8 বছর। 8 বছর। তো এই যে 8 বছর যে তুমি আমার সাথে গজল বলছো, এরপরে আমি যে তোমাকে ছেড়ে দিলে তুমি একা সামলাতে পারবে? এই প্রশ্ন আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, করো। দেখছি তুমি কত দূর পেকেছো। মানে এই যে আমি তোমাকে প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর না দিতে পারো কি হবে? কি হবে? তোমরা আমার দিকে নয় তো? হ্যাঁ, কি হবে ওদের জিজ্ঞেস করো। করবো। ওই নো উত্তর যদি না দিতে পারে কি ফাইন করা যাবে? ফাইন করতে হবে। আচ্ছা ঠিক আছে, বলেছে প্রশ্ন উত্তরে যদি তুমি না পারো তাহলে ফাইন করা হবে। শুনে রাখো, প্রশ্নগুলো একটু টাফ টাফ প্রশ্ন আছে, কিন্তু তুমি ভালো করে উত্তর দেবে। ঠিক আছে। আর এক তো ফাইন করব। হ্যাঁ। আর বেড়া চাপা পার করে যে কি কি একটা আছে, ফাঁকা যায় হামাদামা, হ্যাঁ। ফাঁকা যেখানে শিয়াল ঘরে, হ্যাঁ। ওইখানে নামিয়ে দিয়ে চলে শোনো, যাবে। একটা কথা বলি, রিকোয়েস্ট। বলো। একটু কলকাতার কাছাকাছি নাও, এখানে ওলা উবের পাওয়া যাবে না। শোনো, প্রশ্ন উত্তর শোনো। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, করব ফাইন তোমায়। ভালো করে শোনো, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ঠিক আছে, করো প্রশ্ন করি? হ্যাঁ, করছি না? এবার জোরে তাকবীর দিয়ে যারা আমার দিকে, জোরে আল্লাহু আকবার, আল্লাহ নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, তোরা আমার দিকে, তার মানে আমি জিতে যাব। শোন, আমি তোমাকে প্রশ্ন করি, ভালো করে মন দিয়ে শুনবে। করো। তুমি যে নামাজ পড়ো, হ্যাঁ। আচ্ছা আমি সুরে বলছি, শোনো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। তুমি যে নামাজ পড়ো, কিরকম নামাজ পড়ো? নামাজ নিয়াত করতে হবে, সানা পড়তে হবে, তারপর রুকু সিজদা, হ্যাঁ, বৈঠক, তারপর সালাম। আচ্ছা এই নামাজটা নামাজ। আর হ্যাঁ। যখন জানাজার নামাজটা পড়ি, এটা কি? ওটাও নামাজ। তাহলে এই নামাজে রুকু সিজদা সব সানা ও সবকিছু পড়ো, তাহলে জানাজার নামাজের সময় কেন রুকু সিজদা কেন করো না? কেন হয় না? কেন নেই? হ্যাঁ শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ওস্তাদ, তুমি প্রশ্ন করলে যে জানা যায় রুকু সিজদা নাই কেন। শোনো, তোমার সাথে 8 বছর আছি। শোনো, আমি একটা কথা হ্যাঁ, বলো। 8 বছর থাকো 9 বছর থাকো, আমি তোমাকে সুরে প্রশ্ন করেছি, হ্যাঁ। তুমি আমাকে সুরে উত্তর দাও। ঠিক আছে, শোনো তাহলে সুরেই উত্তর শোনো, বলো। এবং আপনারাও শুনে নিন। হ্যাঁ। শোনো, মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, ওস্তাদ মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে আল্লাহর শিরক হয়ে যায়। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। মন দিয়ে শুনছো তো? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। ফাইন যাচ্ছে মুশকিল। তো জিতে গেছি, ফাইন দেবে না?
আমি হেরে শোনো গেলে এখনো শেষ হয়নি, ঠিক আর আছে। কোনো বাকি আছে। হ্যাঁ একটা উত্তর দিয়ে মনে করলে ফাইন দাও ফাইন দাও, অত সহজ না। হ্যাঁ শোনো, বলো। তুমি যে বললে যে জানা যায় রুকু সিজদা এই কারণে নেই, যদি সামনে মাইয়াতকে সামনে রেখে রুকু সিজদা করা হয় তাহলে তাকে আল্লাহর সাথে শরীক করা, শিরিক হয়ে যাবে। আচ্ছা আর একটা প্রশ্নের উত্তর দাও, তবে দেখবো যে তুমি ঠিক হয়েছো কিনা। ঠিক আছে, দাও। দুম্বা ছাগল ওট গরু ধর্মে হালাল জানি, ভালো করে শুনবি। দুম্বা ছাগল ওট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। আবার কিছু কিছু মানুষ আছে, বিশেষ করে মহিলারা, এখানে আমার অনেক দূর দূরান্ত সব ছড়িয়ে ছিটিয়ে মহিলারা আছে, কিছু কিছু মহিলারা আছে দেখবেন ওই শুকরের নাম বলে বলে, ও বাবা তবা তবা শুকরের নাম বলিসনি, 41 দিন নাপাক হয়ে যাবে। বলে শুকরের নাম বললে নাকি 41 দিন নাপাক হয়ে যায়। আর তাহলে কোরআনে যে শুকরের কথা, মানে আরবিতে ভাষায় এই কোরআনে শুকরের নাম আছে, যদি কোরআন পড়তে পড়তে যখন এই নামটা যখন এসে যায় তাহলে তাহলে কি করতে, পুকুরের ধারে বসে কোরআন পড়তে হবে। ওই 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 পাড়াটা যখন আসবে, যেই ওই নামটা ওই তাড়া করে পুকুরে লাভ মেরে গোসল টোসল করে পাক সাপ, এবার তারপর থেকে পড়ো কেন না। তো শুকর, আমরা এই যে প্রত্যেক গরু মোষ ছাগল সবের তো 4টে পা, এই মুখ কান সব একই, তাহলে ওইগুলো যদি হালাল হয় শুকুর কেন হারাম, কেন হারাম? শোনো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি প্রশ্ন করেছো একটু ক্রিটিক্যাল প্রশ্ন, একটু সোজা করতে পারতে, একটা ছাত্র একটু দয়া মায়া করা উচিত ছিল না? তোমার কাছ থেকে মানুষ শিক্ষা পাবে, তো আমি এটাই চাই, ক্রিটিক্যাল না করলে তবে বুঝতে পারবে। ঠিক আছে আমি চেষ্টা করছি, একটু দাও তো তাকবীর, দাও তো নারাই এই, তাকবীর। আস্তে, দাঁড়া, শোন, আমার দিকে যারা তারা দিবি না, আস্তে করে বলবি। আজ যখন আমি দেবো জোরে বলবি, ঠিক আছে? আমি একবার দিন নারী তাকবীর, এবার নারাই তাকবীর। যা, তোরা এত বেঈমানি করছিস আমার সাথে। যাই, শোনো না, শোনো। কেন বলো বলো? হ্যাঁ আচ্ছা কচিরা তোরা বল, আমি জিতবো না হারবো? শোনো, আমি এখনো পর্যন্ত এতদিন ঝগড়ার গজল যে কটা গেয়েছি কম্পিটিশনের, যে কোনো এতদিন যার সাথেই গেয়েছি, আমি আমার লাইভে একটাও কোনো ইউটিউবে কোনো জায়গায় একটা হার স্বীকার করার একটা যদি দেখিয়ে দিতে যে আমি হার মেনে চলে এসেছি, আমি এখান থেকে নিচে নেমে চলে যাবো, আর গাইবো না। তবে আজকে হেরে যাবে। যদি তুমি আমাকে হারাতে পেরেছো, হ্যাঁ আমি কথা দিলাম আজ থেকে গজল তো গাওয়া শোনো, বন্ধ করে তুমি দেবো। যে প্রশ্নটা শোনো, করেছো, আমার কথা হ্যাঁ শোনো, বলো। কথা ঘুরিয়ে লাভ নেই। আজকে যদি তুমি হারাতে পারো, হ্যাঁ আমি যে আমার গজল গাওয়া ছেড়ে দিয়ে এই ব্যাট যা কিছু আছে তোমাকে সব তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে। আর যদি তুমি হেরে যাও, হ্যাঁ তোমাকে আমি কি করবো বলো? ওই যেখানে শিয়াল দৌড়াদৌড়ি করছিল ওখানে নেমিয়ে দিয়ে চলে যাবো। ঠিক আছে, উত্তরটা শোনো বলো। এবং আপনারাও শুনে নিন, ভালো করে শোনো। হ্যাঁ, হ্যাঁ, যে দুম্বা ছাগল উট আল্লাহ পাক জায়েজ করেছে খাওয়ার জন্য, হালাল, বলো। কিন্তু শুকর কেন হারাম? শোনো, মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, ওস্তাদ মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনছি, বলো। ভালো করে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইলে আজ আমায়। তুমি ভালো করে এখন গজল গাওয়া শিখোনি, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি আমার ফাইন চাচ্ছ আমার কাছে। এখন ওর কোথায় আটকে যাচ্ছে আমি ওকে শিখিয়ে দিই, তাহলে এ কি লড়বে আমার সাথে? আচ্ছা, শোনো, তোমার কি উত্তরটা দিয়েছি তো? ঠিক আছে, উত্তর দিয়েছো যে এই শুকরের গোশতে হুম, প্রাণঘাতী এই একটা জীবাণু থাকে। জীবাণু থাকে, আর যা খেলে আমাদের ক্যান্সার আমাদের শরীরে হয়তো হতে পারে। আমার ওই কারণে আমার নবী বলেছে উম্মতের জন্য যেটা ক্ষতিকর আমার উম্মতের জন্য সেটা হারাম, আমার নবী বলেছে। হ্যাঁ এইবারে কি
না শেষ না। তাহলে তুমি আমাকে প্রশ্ন করেছো, আমার তো করা উচিত নাকি? তুমি আমাকে প্রশ্ন হ্যাঁ, অবশ্যই। বাপ রে বাপ, তা করা উচিত না? দাদারা আমার দিকে তো নাকি? হ্যাঁ, কমসে কম তোমরা আমার দিকে থাকো। প্রশ্ন করি, হ্যাঁ তাহলে করছি একটা প্রশ্ন, মন দিয়ে শোনো, বেশি বিস্তারিত না বলে প্রশ্ন করছি, শোনো। হ্যাঁ মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। আমরা যে মরা মাছ খাই এটা হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া হারাম। এই তাকবীর দে তো একবার, নারী তাকবীর। ঠিক আছে বল, এবার প্রশ্ন শোনো। ওদের পাওয়ারটা দেখে নেছো তো? হ্যাঁ দেখে আমি নিয়েছি, জিতবো, কিন্তু ওরা জিতবো তো আমি। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। ও মানে প্রশ্ন করবে না, তুমি ঘুরিয়ে আমাকে ফাইন করবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তোমার বাধাটা মনে আছে তো কি হবে? হ্যাঁ শুনে রাখো। তুমি বললে মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন হারাম? হ্যাঁ, হ্যাঁ ভালো প্রশ্ন। শুনে রাখো, তাহলে এই সবাই একটু ফায়দাও হবে। আমরা অনেক জায়গায় দেখবেন টুপি মাথায় দিয়ে কোনো হোটেলে গিয়ে যদি বসি, চিকেন কোনো জিনিস খাওয়ার জন্য চিন্তা ভাবনা করি, ওয়েটার এসেই আমাদের বলে দাদা হালাল করা। কেন এই কথা বলে? জানে এরা জবাই করা ছাড়া খায় না, ওদের গদ্দান মটকানো চলে। চলে কেন? এক একটা ধর্মের এক একটা। কিন্তু এই যে গদ্দান মটকালে ওটা মরে যায়, আর জবাই করলে মরে যায়, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে কেন হারাম? শুনে রাখো। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম। খোদার হুকুম, রক্ত খাওয়া যাবে না। শোনো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, দিলাম জবাব ছোট ভাই, দাও ফাইন এখন আমার। বোঝাতে পারলাম? হ্যাঁ, খুব হ্যাঁ? সুন্দর বুঝিয়েছো। কিরাম দিলাম? একবার জোরে তাকবীর, নারী তাকবীর। হ্যাঁ শোনো, এটা তুমি জিতেছো। আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বল। একটা প্রশ্ন করেছো, তুমি আর একটা প্রশ্ন আমাকে করবে, ঠিক আছে? এবার তোমার কি ভাঁড়ে কপুর আছে আমি দেখবো। আর একটা কথা বলে দিই, এটা যে বুঝিয়ে বলে দিই, তুমি যে একটা টাফ প্রশ্ন করেছো, অনেকজনা হয়তো বুঝতে পারবে না। এই গদ্দান মটকানো আর জবাইয়ের মধ্যে এটাই তফাৎ। যখন একটা মুরগি মারা যায়, সঙ্গে সঙ্গে তার যে রক্তটা আছে চারিদিকে পুরো গোশটা, ওই রক্তটা যে গোস্ত আছে, মুরগির মাংস আছে, এই মাংসটা পুরো রক্তটাকে শুষে নেয়। তাই আমরা কি করি? এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে যে জবাই করি, এই রক্তটা বেরিয়ে যায়, তখন এই মুরগির গোশেতে রক্তটা টানতে পারে না, আর রক্ত খাওয়া আমাদের জন্য হারাম করেছে আল্লাহ। আর আমরা যদি এই জবাই না করি, এমনি মরা মুরগি খেয়ে নি, সেই গোশেতে রক্তগুলো টেনে নেয়, সেই গোশ সমেত রক্ত সমেত গোশটা আমাদের খেতে হয়। তাই আমাদের জন্য আল্লাহ এই হারাম করেছে মুরগিকে, ওই কারণে আমাদের মরা মুরগি খাওয়া জায়েজ না। তাই তোমার উত্তরটা আশা করি দিতে পেরেছি। হ্যাঁ, খুব এবার কি প্রশ্ন আছে খুব জলদি সুন্দর বলো। দিয়েছো। হ্যাঁ বলো। তো এবার একটা প্রশ্ন করি আমি, বলো। লাস্ট কোশ্চেন, এটা যদি তুমি দিতে পারো আমি ভুল স্বীকার করে নেব। ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? এই ব্যাপার। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কে কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমার নাম বাহাদুর? তোমার নাম বাহাদুর কেন? পুরো পশ্চিম বাংলার লোক জানে আমার নাম হুজাইবা। তুমি হ্যাঁ, বাহাদুর করে দিচ্ছ। বাহাদুর মানে মহান, ওইটাই বলতে না, চাইছি। আমি কোনো বাহাদুর বাহাদুর না। দেখো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। জবাব যদি দিছি, হ্যাঁ, ওইখানে নাও আর
বলবো আর দাঁড়াও দাঁড়াও। শোনো বাবু, বলতে পারবো আমি? হ্যাঁ, হবে তো? এটা লাস্ট চান্স, আমি জিতবো। একবার জোরে তকবীর দাও, না রে তাকবীর। ঠিক আছে, শোনো, তুমি বললে কোন সূরায়? বিসমিল্লাহ। হ্যাঁ আর তুমি বলছো তুমি হয়তো এর উত্তর নেই। না আমি তার মানে বেকার তুমি বলতে চাচ্ছ? না না, না, তবে তার মানে ওইটাই তো। শুনে রাখো। হ্যাঁ বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরাত বাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরাত বাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব ছোট ভাই, দাও ফাইন এখন আমার। শোনো, বাদ দাও প্রশ্ন উত্তর। হ্যাঁ, বাদ দাও কি? আজকের শোনো, কান ধরবে, ধরে বলবে যে আজ জীবনে তোমাকে কোনোদিন প্রশ্ন করবো না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, কারণ আজকে সাপোর্টার আমার একদম নেই, সব তোমার দিকে। হ্যাঁ তো, হয়। আমার লোক তো এরা। যাই হোক, এই গজলটা জানারা ছাড়বেন, আমি অনুরোধ করব এই শেষের কথাটাও তুলবেন, কেন যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব, পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী কবি বনি আমিন সাহেব এই গজল লিখেছেন। এখনো আধুরা আছে, অনেক ব্যাপার রয়েছে গজলে। তো যদি কেউ ছাড়েন, এই ওনার নামটা দিয়ে, কবি বনি আমিন সাহেব, আমি যেটা বলছি ওনার লেখা, এই কথাটা দিয়ে ছাড়বেন, নালে উনি কষ্ট পাবেন। এখন যেগুলো ফরমাইশ রয়েছে পরপর ছোট ছোট করে সব কটা শোনাবো ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায়ে প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক তব শান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক তব শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।